প্রশান্ত বর্মন, যার প্রথম পোস্টিংটা কালচিনি, আমার নিজের ব্লক, সেখানে পঞ্চায়েত ভোটে, লাস্ট পঞ্চায়েত ভোটে একটার পর একটা বিরোধী ক্যান্ডিডেট সার্টিফিকেট দেয়নি। তৃণমূল হেরে গেছে, সেখানে সার্টিফিকেট তৃণমূলকে দিয়েছে। অভিযোগ, আদিবাসী একজন বিরোধী দলের নেত্রীকে ভোটে জিতেছিল পঞ্চায়েত ভোটে, তাকে হয় মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কাছে গেলে কাজ হবে ওরা চাইলে, কিংবা কোনো আমলার কাছে চলে যাও। মাঝখানে কোনো নেতা মন্ত্রী কারো ক্ষমতা নেই এই তোমার সরকারের কোনো কাজ করার, কোনো ক্ষমতাই নেই। আমলাতন্ত্রটাকে এমন নাক পাশে বিদ্ধ করেছে, তার থেকে নিচ্ছে বহু কিছু। তুমি জানো ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে ডিএ নেই। আবার ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে উচ্চস্তরে আমলাদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয়। ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে কেন্দ্র সরকার বড় বড় আমলাদের মাসে অফিস খরচা বাবদ 10,000 টাকা চা বিল টিলের জন্য দেয়। পশ্চিমবঙ্গ নাকি এত আর্থিক অবস্থা খারাপ যে দিয়ে দেওয়া যাচ্ছে না, এই আমলাদের মাসে 34,000 টাকা করে স্যাংচুরি অ্যালাউন্স দেওয়া হয়। তুমি জানো এটা এই রাজ্যে সম্ভব? এই তাবেদার শ্রেণী তৈরি করেছে, কারণ এরা পলিসি তৈরি করে, ভোটে মমতা ব্যানার্জিকে জেতায় বিভিন্ন কায়দায়। ফলে আজকে এই যে তুমি দেখো স্বপন কামিল্য সম্ভবত, যাকে মেরে ফেলে স্বর্ণ ব্যবসায়ী, তৃণমূলের নেতা ধরা পড়েছে কোচবিহারের, ড্রাইভার ধরা পড়েছে, বিধাননগর পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে। আমরা কারো তথ্যে যেতে চাই না, বিধাননগর পুলিশের তথ্য বলছে, যাদের ধরা হয়েছে তারা বলছে যে আমাদের সামনে কোমরের বেল্ট খুলে এই স্বর্ণ ব্যবসায়ীকে মারতে মারতে ওখানে মেরে ফেলেছে এই প্রশান্ত বর্মন। শুধু তাই নয়, জনগণের ট্যাক্সের টাকায় তার ব্যবহৃত সরকারি গাড়িতে করে বডি নিয়ে এসে ফেলেছে। এত বড় এভিডেন্সের পরেও 90 দিন পার হয়ে গেছে, কেশাগ্র স্পর্শ কেউ করতে পারেনি। হাইকোর্টের নির্দেশ ছিল 72 ঘন্টার মধ্যে স্যারেন্ডার করতে, কেউ কিচ্ছু বলেনি। শুধু তাই নয়, এত বড় ঘটনার পরে সে বহাল তবিয়েতে অফিস করেছে। এখন নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না। এই যে চোর পুলিশের খেলা, এই যে উপর মহলে নবান্নের নির্দেশে পুলিশ তার কেশাগ্র স্পর্শ করছে না, এটা তো ও নয়, শুধু আমলাতন্ত্রের এই গঠন ব্যবস্থায় প্রশাসন চেয়েছিল বলেই প্রশান্ত বর্মন এখনও আত্মগোপন করে আছে। এবং আগামীতে তুমি যে প্রশ্নটা করলে কি হবে, এমনও হতে পারে এই সরকার জনগণের ট্যাক্সের টাকায় প্রশান্ত বর্মনের পাশে দাঁড়িয়ে ও যে ভালো এই মর্মে সার্টিফিকেট নিয়ে রিভিউ চেয়ে ফেলতে পারে। ঠিক যেমনভাবে 4 জন ডেটা অপারেটর এবং বিএলওর বিরুদ্ধে যখন বিডিওর বিরুদ্ধে যখন 4 জন ডেটা অপারেটর বিডিওর বিরুদ্ধে যখন এফআইআর করতে বলেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ওদের হয়ে সরকার ব্যাটন নিয়ে নেমেছিল, ওরা নাকি ভালো মনে নেই। ফলে এটা হলেও হতে পারে, কারণ এই প্রশান্ত বর্মন, যার প্রথম পোস্টিংটা কালচিনি, আমার নিজের ব্লক, সেখানে পঞ্চায়েত ভোটে, লাস্ট পঞ্চায়েত ভোটে একটার পর একটা বিরোধী ক্যান্ডিডেট সার্টিফিকেট দেয়নি। তৃণমূল হেরে গেছে, সেখানে সার্টিফিকেট তৃণমূলকে দিয়েছে। অভিযোগ, আদিবাসী একজন বিরোধী দলের নেত্রীকে ভোটে জিতেছিল পঞ্চায়েত ভোটে, তাকে মেরে পুলিশ দিয়ে মার খাইয়ে এমন হাল করেছিল যে সে রীতিমতন কয়েক মাস বিছনায় পড়ে গেছিল, জিততে দেয়নি। কারণ এদেরকে মমতা ব্যানার্জি চাকরিটাই দিয়েছিল নিজেদের প্রশাসনকে কন্ট্রোল করার জন্য, তৃণমূলীকরণের জন্য, রুলিং পার্ট। এই জন্য আমি বারবার বলি এরা রুলিং পার্ট। এই যে নক্কারজনকভাবে রুলিং পার্ট করে দেওয়া সরকারকে, সরকারি প্রশাসনকে, এটা একটাই কারণ, প্রশান্ত বর্মনরা অযোগ্য শূন্য পেয়ে চাকরিটা পেয়েছিল এবং ওদের কিন্তু সরকারের কাছে ওদের যোগ্যতা যেহেতু বন্ধক আছে, তাই ওরা কিন্তু মাথা নত করে এই কাজটা করতে বাধ্য ছিল। এবং আরও অনেক ইন্টারনাল নিজস্ব সুবিধার জায়গাগুলো ছিল, চাওয়া পাওয়াগুলো ছিল। সার্বিকভাবে এই আধুনিক যক্ষপুরীতে এই আমলারা কিন্তু, একটা অংশের আমলা কিন্তু প্রশাসনকে কন্ট্রোল করে মমতা ব্যানার্জির সরকারের, এই স্বৈরাচারী সরকারের ব্যবস্থাটাকে টিকে রেখেছে। তার ফলে আজকে এসআইআর নিয়ে দেখো দিকে দিকে কেমন হচ্ছে ম্যাসাকার। প্রশাসন, পুলিশ নেই, মহিলা সাংবাদিককে ফেলে পেটাচ্ছে, তার শ্লীলতাহানি করছে, স্টেটমেন্ট দিচ্ছে তিনি, নো অ্যারেস্ট।